হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগের ভিডিওতে আমরা দেখেছি ইপিএফ এর সম্বন্ধে, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে। আজকের ভিডিওতে আমরা দেখব পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কারণ যারা কোম্পানির আওতায় আসে বা কোম্পানিতে কোনো একটা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু ইপিএফ থাকে, কিন্তু যারা বিজনেস করি বা যারা সাধারণ প্রফেশনে থাকি তারা কিন্তু ইপিএফ করতে পারি না। তাদের ক্ষেত্রে যেটা অপশন থাকে সেটা হচ্ছে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কি এই স্কিমের কি বেনিফিট, কত ইন্টারেস্ট পাওয়া যায়, কতদিন জমাতে হয়, কি কি লিমিটেশন থাকে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাশন করা রইল। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিপিএফ একটা রিটায়ারমেন্ট স্কিম এবং এটা একটা গভর্নমেন্ট স্কিম। এই পিপিএফ এ আমরা কেন ইনভেস্ট করি? ফার্স্ট হচ্ছে এর ইন্টারেস্ট রেট খুব হাই, বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট এই পিপিএফ এ আছে। সেকেন্ড হচ্ছে রিস্ক ফ্রি, যেহেতু গভর্নমেন্ট স্কিম সেহেতু রিস্ক কিন্তু অন্যান্য শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম। ট্যাক্স এক্সেম্পটেড আন্ডার ই ক্যাটাগরি, অর্থাৎ এক্সেম্পট অর্থাৎ ইনভেস্টমেন্ট, অ্যাক্রুয়াল স্টেজ এবং ম্যাচুরিটি। ইনভেস্টমেন্ট অর্থাৎ যখন আপনি জমাচ্ছেন সেখানে ট্যাক্স ফ্রি হয়, অ্যাক্রুয়াল স্টেজ মানে অর্থাৎ যেখানে ইন্টারেস্ট আর্ন করছেন সেটা ট্যাক্স ফ্রি হয়, এবং যখন ম্যাচুরিটি স্টেজে বা যখন আপনি টাকাটা উইথড্র করছেন সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি হয়। এই অ্যাকাউন্টের ফিচার্স কি আছে? এই অ্যাকাউন্টের ফিচার্স হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল একটা মাত্র এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে। এনআরআই যদি হন কেউ সেক্ষেত্রে কিন্তু তিনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং চাইল্ডের ক্ষেত্রে অ্যাডিশনাল একজন চাইল্ডের জন্য পিপিএফ অ্যাকাউন্ট একটা অ্যাডিশনালি খোলা যায়। এবার দেখে নেওয়া যাক কত টাকা ডিপোজিট করতে হয়। ডিপোজিটের ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট ইয়ারলি বেসিসে 500 টাকা এবং ম্যাক্সিমাম ইয়ারলি ডিপোজিট 1.5 লক্ষ টাকা। এই টাকা 12 বার জমানো যায়, অর্থাৎ বছরে 12 বার সুযোগ পাওয়া যায় এই টাকা ডিপোজিট করার। এবং যদি চাইল্ডের পিপিএফ অ্যাড থাকে সেক্ষেত্রে চাইল্ডের সমেত বা চাইল্ড ইনক্লুডেড, চাইল্ড এবং আপনার দুজনের মিলিয়ে কিন্তু এই 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম এবং মিনিমাম 500 টাকা জমাতে হয়। ম্যাচুরিটি পিরিয়ড 15 বছর, এবং এই 15 বছর একটা লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ এই সময় আপনি কিন্তু চাইলে টাকা সহজে তুলতে পারবেন না। এবং এই 15 বছরের পরে এই পলিসিকে চাইলে 5 বছর করে এক্সটেন্ড করা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক ইন্টারেস্ট। বর্তমানে 7.1% হচ্ছে পিপিএফ এর ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় মাসের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে ইনভেস্টমেন্ট হয় বা টাকা যে ডিপোজিট হয় সেটাই কিন্তু মাসের শেষে গিয়ে ইন্টারেস্ট আর্ন করা যায়। এক্ষেত্রে যদি আপনারা 10 তারিখ বা 15 তারিখ ডিপোজিট করেন সেটা কিন্তু সেই মাসে ইন্টারেস্টটা আর্ন হয় না, এবং টোটাল যে ইন্টারেস্ট অ্যাড হয় অ্যাকাউন্টে সেটা কিন্তু বছরে একবার, অর্থাৎ অ্যানুয়াল বেসিসে, এবং কম্পাউন্ডিং হয় বার্ষিক হিসাবে, মাসিক হিসাবে কিন্তু নয়। এবার দেখে নেওয়া যাক উইথড্রল রুলস। উইথড্রল রুলস 3টে। ফার্স্ট হচ্ছে লোন উইথড্রল। এই লোনের ক্ষেত্রে 3 থেকে 6 বছরের মধ্যেই কিন্তু লোন নেওয়া যায়, এর পরবর্তী সময় কিন্তু লোন নেওয়া যায় না, এবং লোনের ক্ষেত্রে 1% এক্সট্রা ইন্টারেস্ট দিতে হয়। এবং লোনের যে পিরিয়ড থাকে সেটা হচ্ছে 3 বছর। 3 বছরের পরে যদি টপকে যায় তাহলে পিপিএফ এর যে অরিজিনাল ইন্টারেস্ট তার সাথে আরও অ্যাডিশনালি 6% পেনাল্টি ইন্টারেস্ট দিয়ে সেই লোনকে কিন্তু ক্লোজ করতে হয়। এবার হচ্ছে পার্ট উইথড্রল, অর্থাৎ কিছুটা অংশ তুলে নেওয়া। এটা 7th ইয়ার থেকে অনওয়ার্ড হয়, অর্থাৎ 6 বছর কিন্তু তোলা যায় না, 7 নম্বর বছর থেকে এই উইথড্রলটা করা যায়, অর্থাৎ প্রয়োজন মতো কিছুটা টাকা তোলা যায়। এটা কিন্তু বছরে একবারই সুযোগ পাওয়া যায়, এবং যখন এই পার্টে উইথড্রল করা হয় তখন কিন্তু লোন ফেসিলিটি আর থাকে না। এবার হচ্ছে প্রিম্যাচিওর ক্লোজ। প্রিম্যাচিওর ক্লোজ কখন হয়? এক হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস, যদি শারীরিক অসুস্থতা খুব গুরুতর হয় সেক্ষেত্রে প্রিম্যাচিওর ক্লোজ করা যায়। সেকেন্ড হচ্ছে হায়ার এডুকেশন, আপনার নিজের অথবা আপনার সন্তানের। এবং থার্ড হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট যদি ইন্ডিয়ান রেসিডেন্সি থেকে এনআরআই হয়, অর্থাৎ নন রেসিডেন্স ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে প্রিম্যাচিওর ক্লোজ করা যায়। এবং প্রিম্যাচিওর ক্লোজের ক্ষেত্রে 1% অ্যাডিশনাল পেনাল্টি লাগে ডে 1 থেকে, অর্থাৎ প্রথম দিন থেকে শুরু করে একদম যে দিন আপনি প্রিম্যাচিওর ক্লোজ করছেন সেই দিন পর্যন্ত 1% আপনাকে পেনাল্টি দিতে হয় টোটাল ইন্টারেস্টের উপরে। লোনের ক্ষেত্রে কত টাকা লোন পাওয়া যায়? লোনের ক্ষেত্রে 25% লোন পাওয়া যায় যে বছরে আমরা লোন নিচ্ছি তার প্রিসিডিং 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর আগে। অর্থাৎ দেখা গেল আমরা 2024-এ স্টার্ট করলাম, 2027-এ গিয়ে লোন নিলাম, তাহলে 2 বছর আগে অর্থাৎ 2026 এবং 25, সেই 2025-এ আমরা যে ডিপোজিট করেছি তার 25% কিন্তু আমরা লোন পাবো। এবার দেখে নিই পার্ট উইথড্রল, অর্থাৎ কিছুটা অংশ তোলার ক্ষেত্রে।
পার্ট উইথড্রলের ক্ষেত্রে আমরা লাস্ট প্রিসিডিং ইয়ার অর্থাৎ আমরা যদি 2024 সাল থেকে শুরু করি 2028 গিয়ে উইথড্রল করতে চাই, সেক্ষেত্রে 2027 যে টোটাল ডিপোজিট হয়েছে তার 50%, এটা হলো 1 নম্বর কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফোর্থ প্রিসিডিং ইয়ার অর্থাৎ 2028 যখন তুলতে যাচ্ছি তখন 2027, 26, 25 এবং 24 অর্থাৎ 24 যে ডিপোজিট হয়েছে তার 50%। বোঝা গেল, দুটো ইয়ারের 50%-এর মধ্যে যেটা মিনিমাম থাকবে অর্থাৎ যেটা কম হবে সেটাই কিন্তু পার্ট উইথড্রল করা যাবে, অর্থাৎ কিছুটা অংশ তোলা যাবে। প্রিম্যাচিওর ক্লোজের ক্ষেত্রে কিন্তু 6 বছরের আগে কোনো গল্প নেই, আফটার 6th ইয়ার প্রিম্যাচিওর ক্লোজ করা যাবে। অনেক সময় আমরা যদি ফেলড হই এই পিপিএফ এর টাকা জমা করতে, তাহলে সেটাকে রিনিউয়াল করার জন্য যত বছর আমরা ফেলড হয়েছি প্লাস 50 টাকা করে পেনাল্টি চার্জ হিসেবে দিতে হয়। অর্থাৎ যদি আমরা 5 বছর ফেলড হই তাহলে 5 বছর ইন্টু 500 অর্থাৎ 2500 টাকা এবং 50 ইন্টু 5 অর্থাৎ 250 টাকা, অর্থাৎ 2750 টাকা আমাদের টোটাল ডিপোজিট করতে হবে এবং আবার সেটাকে চালানো যাবে। লিমিটেশন কি আছে? লিমিটেশন হচ্ছে যেহেতু এটা একটা সরকারি স্কিম, তাই এক্ষেত্রে আপনি যখন তখন এটাকে তুলতে পারবেন না। সেকেন্ড হচ্ছে এর রিটার্ন হচ্ছে অ্যাভারেজ, আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন কিন্তু এখানে আশা করতে পারেন না, কারণ এটা গভর্নমেন্ট স্কিম, এটা রিস্ক ফ্রি স্কিম, সেহেতু আপনার রিটার্নটা কিন্তু একটা অ্যাভারেজ থাকবে। সো জেনারেলি এই দুটোই হচ্ছে লিমিটেশন, এছাড়া আর কোনো লিমিটেশন নেই। জেনারেলি পিপিএফ অ্যাকাউন্ট ব্যাংক এবং পোস্ট অফিস উভয় জায়গা থেকেই ওপেন করা যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।